পূর্ব নোয়াখালী ঘরের দরজার মধ্যে আইসা যখন আপনারা দাও মারব, ও আমার পূর্ব নোয়াখালীর বাবা, আজরাইল দাওটা শোনা মাত্র যখন দরজার মধ্যে দাও মারবে, আল্লাহু আকবার বলেন না কেন? ওই আজরাইলের দাও খাইয়া মানুষের রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডি গুলো টাস টাস করে গলে যাবে, তাজা তাজা রক্তগুলো সেকেন্ডে পানি হয়ে যাবে, আর মানুষগুলা পাগলের মতন ছায়া থাকবো, কেউ নাই, ডানে আপন বোঝার ক্ষমতা নাই। গরু তুই সোজা যা, গরু বাঁকা চলে যায়, গরু রেখে ডাইনে যায়, গরু বামে যায়, গরু রেখে বামে যায়, গরু ডাইনে যায়। আদম নবী ডাক দিকে, গরু তোমার আমি বলতেছি সোজা যাও, তুমি কেন ডাইনে যাও? গরু ডাক দিয়ে কয়, হে আদম, আপনারা তো আল্লাহ বলছিলেন গন্ধম খায়েন না, আপনি গন্ধম খাইলেন কেমনে? আপনি মানছেননি। ওই দিন থেকে আমার আল্লাহ গরুর জবান বন্ধ করে দিয়েছে। গরুর জবান যদি বন্ধ না করতো, গরুর ফিডো বাড়ি দেওয়ার আগে কয়তো সুৎখোর। কথা বল ঠিক কিনা? গরু কয়তো আমার গোশত সুদ করে খাওয়াইস না, গরু কয়তো আমার গোশত ঘুষ করে খাওয়াইস না, গরু কয়তো আমার গোশত দুর্নীতি পাত্রে খাওয়াই। সেদিন থেকে গরুর জবান বন্ধ। ওয়াজি তো বুঝতেছেন না, মারা বাজার গেছেন না। আমি চালাকি করে বহুত ওয়াজ কাটতে দিছি, বুঝতেন না কেমনে কাটতে দিছি, কারণ দেখা মতো রয়েছি তো। ওয়াজ বুঝতে হইব, ওয়াজ বুঝতে হবে। বলেন এই চেহারার ডিজাইনার কে? আরো বড় করে, আরো বড় করে। সেজদা বাবার মালিক কে? আদম আলাইহিস সালামের আদম আলাইহিস সালামের ঘরে জুরাই জুরাই সন্তান হয়েছে। ভাই বোনকে বিয়ে করত, এমন ভাবে সন্তান হওয়ার পরে আপন ভাই আপন বোনকে বিয়ে করত, এমন ভাবে সন্তান ধারাবাহিক ভাবে যখন বাড়তে শুরু করেছে, নূহ আলাইহিস সালামের আমল থেকে শরীয়ত এসে গেছে। কথা কোন ঠিক কিনা? এইভাবে মানুষ আসতেছে। আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিক কে? এই আদম এবং হাওয়া থেকে সারাটা দুনিয়া আদম সন্তান দিয়া আমার আল্লাহ পৃথিবীটা সাজাইছে। এই পৃথিবী থেকে আদম নবী থেকে পর্যন্ত যারা কবর দেশে চলে গেছে, এখনো কবরের মধ্যে আছে। অনেকে বলে এই বিশ্বের মধ্যে পুরান ধর্মের নাম হলো হিন্দু ধর্ম। না না, এই পৃথিবীর মধ্যে প্রথম ধর্ম হলো ইসলাম ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আদি পিতা যেমন আদম, আদি ধর্ম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? বলেন। মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, একের পর এক মুসলমান কবর দেশে যখন চলে গেছে, এখনো তারা যেই কবরের মধ্যে পড়ে আছে, এখনো পর্যন্ত সেই কবরে আছে। আজকে যদি আমরা মারা যাই, কিয়ামত পর্যন্ত একটা ঘরের মধ্যে পড়ে থাকবো। জবানটা খুলে বলেন না সেই ঘরের নাম কি? আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন, সবাই সবাই, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। একটু দিলটা নরম করে, মা বাপের চেহারাটা মনে করে করেন না একটু, এখন থেকে দিলটা নরম করে দেন না। আমার তো বিষয় ক্লিয়ার করতে হবে, এই জন্য বিষয়টা তাফসীরা করে ক্লিয়ার করছি। বলেন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা বাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আমার মরণের
দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিন আগে বাইরে মৌতের নিশানি 40 দিন আগে বাইরে মৌতের নিশানি জন্তুতে কাইরানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে কোন জায়গা যার স্মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি আয় আয় কোন জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আল্লাহ গো জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মরণের কত দিন বাকি মরণের কত দিন বাকি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই আজরাইল আদম নবীর মাটি নিছে দায়িত্ব দিছে কে আল্লাহ বলে আজরাইল মাটির কান্না তোমার মন গলাইতে পারে নাই ওই মানুষের জান তুমি কবজ করবা পাশে আপনজন সব কাঁদবে তুমি রূহ কবজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল ঠিক কিনা কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজরাইলা শিলে কারো কবিয়ত চলবে না রে মানুষ কবিয়ত চলবে না তো বানাম গাছটি আছে আসেনি রে বাজার পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত সেই পাতা রিয়া পড়লে সেই পাতা রিয়া পড়লে মদের নিশানা আজরাইলা শিলে কারো
কবিয়ত চলবে না রে মানুষ, কবিয়ত চলবে না। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহাম্মদের মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন বলেন, মানুষের রূহ নেওয়ার আগে মানুষের একটা সত্যরণ শুরু হয়ে যায়, মানুষের একটা মরণ জ্বালা শুরু হয়ে যায়, মানুষের একটা মরণ কামন শুরু হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, রূহ নেওয়ার সময় বান্দার যেই কষ্ট হয়, কিন্তু রূহটা নেওয়ার আগে আজরাইলে দাও মারে দাও, এটার নাম হলো সাকরাতুল মাউত। আজরাইলে যখন পূর্ব নোয়াখালী ঘরের দরজার মধ্যে আইসা যখন আপনারা দাও মারবো, ও আমার পূর্ব নোয়াখালীর বাবা, আজরাইলে দাওটা শোনা মাত্র যখন দরজার মধ্যে দাও মারবে, আল্লাহু আকবার বলেন না কেন? ওই আজরাইলের দাও খাইয়া মানুষের রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো টাস টাস করে গলে যাবে, তাজা তাজা রক্তগুলো সেকেন্ডে পানি হয়ে যাবে, আর মানুষগুলো পাগলের মতন ছায়া থাকবো, কেউ নাই, ডানে আপন বোঝার ক্ষমতা নাই, বামে মানুষ বোঝার ক্ষমতা নাই। আমার নবী বলেন, আজরাইলের দাও খাইয়া গলাটা এমন ভাবে শুকায়া যাইব, ওই গলাটার ভিতরে 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দিলেও পানি তৃষ্ণা মিটবে না রে বাবা, পানি তৃষ্ণা। যুবক ভাইরা, আমার কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? যার মরণটা ভালো তার কবরটা ভালো, কথা বলেন ঠিক কিনা? যার কবরটা ভালো তার হাসরটা ভালো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আজরাইলের দাও খায়া রূহটা একবার নেওয়ার আগে শরীরটারে তসতস বানায়া পালাইব। বন্ধুরি, বন্ধুরে, বন্ধু, গভীর রজনীতে আমি কি আর ওয়াজ করতাম। এবার আমার নবী, আপনার নবী বলেন, আজরাইলে যখন রূহটারে ধরব, ঘরের মানুষ বুঝতে পারবে না, রংমহলে থাকবারে বন্ধু, পালঙ্কে শুইয়া কোন সন্ধানে মনচূড়া ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশ করলো কে মনে, আর কি দেখা হবে রে পূর্ব নোয়াগাঁও জীবনে। এমন হতে পারে আজকের মাহফিল আমার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে। ও বন্ধু, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এমন অনেক মানুষ মসজিদে নামাজ পড়ে, ঘরে যাওয়ার পরে বুকে ব্যথা হইতে মারা যায়। এমন অনেক মানুষ দোকানের মধ্যে চা পান করে ঘরে বিক্রে যায় পয়রা মারা যায়। এমন বহুত মানুষ বিদেশ যায় টাকা রুজি করতে, বিল্ডিং থেকে পয়রা দুনিয়া থেকে বিদায় হয়ে বাড়িতে লাশ হয়ে ফিরে। এই জন্য যুবক, এই মাহফিলটা সাধারণ মাহফিল মনে করা যাবে না। আমি আদম থেকে শুরু করলাম, আমার বাবা আদমকে স্মরণ করাইয়া এখন একটু কবরের দিকে চলে যাবো রে বাজান। আপনারা জবান খুলে কোন কবরটা কি আসল ঘর না নকল ঘর? অনেক মানুষ দেখবেন রাতের বেলা শরীরের কাটা কাটা দিয়া পশম গোলা দাঁড়ায়া যায়। এখন বলবেন হুজুর, এমন ভাবে পশম দাঁড়ায়া যায় কেন? কারণ কবরের মাটি যখন আপনারা ডাক মেরা কয়, তাহিরি রে বালা ফিরে কবরে আয়, আমি কবরটা বালা জায়গা না, আমল করে আইবা, ইমান লই আইবা, আমি মাটি তোমার সঙ্গে ভালো ব্যবহার করবো। জানুনি মাটি দিয়েই কিন্তু বানানো হয়েছে। মাটির উপরে যে চলতেছেন, কোদাল দিয়ে কোবাইতেছেন, মাটি কোনো প্রতিশোধ নেয় না। বিল্ডিং করতেছেন, মাটি কোনো প্রতিশোধ নেয় না। পা দিয়া মাটির মধ্যে আঘাত করতেছেন, মাটি কোনো প্রতিশোধ নেয় না। এই জমিনে চইলা যদি আল্লাহর সঙ্গে নাফরমানি করো, আমার নবী, আপনার নবী বলেন, কবরের মধ্যে যাওয়ার পরে কবরের মাটি মানুষের সঙ্গে আচরণটা কেমন করবে শোনেন। আমার নবী বলেন, কবরের মতন এমন আযাব আমি আর কিছুই দেখি নাই। কবরের মধ্যে প্রথম আযাব কোনটা জানেননি? এই ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে। দেখছিননি সবার চেহারাটা নীরব হয়ে গেছে, কারণ কবরের কথাটা বড় ডেঞ্জারাস। ঘুমের ঘরে যাওয়ার সময় বলি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, আল্লাহ তোমার নাম নিয়া আমি ঘুমাইলাম।
মরার মতন ঘুম হয়ে গেছে, আল্লাহ তুমি আমারে জিন্দা করে দিও। এমন অনেক মানুষ আছে ঘুমের ঘরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী বলেন, এই দুনিয়ার মধ্যে চইলা বেনামাজি হইয়া যদি লোকটা মারা যায়, ওই কবরে গেলে মাটি তিনটা শাস্তি দিবে। বেনামাজির জন্য কবরে তিনটা শাস্তি। এক নম্বর শাস্তি হলো ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটি দুই প্রান্তে যাইয়া এমন ভাবে তোমার চাপা মারবো, একেবারে টিস্যুরা যেমনে গুড়া বানাইয়া পালাই, ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে এমন ভাবে টাস ফিরে ঢুকে যাইব, বাম পাশের হাড্ডি গুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। তখন বান্দারা ডাক দিয়া বলবে, আল্লাহ আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আইলে এমন ভাবে মারবা, জীবনেও আমরা নামাজ ছাড়তাম না গো আল্লাহ। ও আল্লাহ আরেকটা সুযোগ দাও, দুনিয়ায় যায় নামাজ পড়বো। আল্লাহ বলে, না না না, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে ফিরে আসলে মৃত্যুর মাধ্যমে আর দুনিয়ায় যাওয়ার সুযোগ নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আমার আল্লাহর দরজা অনেক শক্ত। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ তোরে কোরআন দিছি, কোরআনের মধ্যে 82 জায়গায় নামাজের কথা বলছি, তুমি নামাজ পড়ো নাই। এই কবরের ভিতরে বেনামাজের মাটি চাপা দিব। 2 নম্বর কবরের ভিতরে জাহান্নামের আগুন দেওয়া হবে। 3 নম্বর কবরের ভিতরে সাপ বিচ্ছু দেওয়া হবে। এমন আযাব ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা দুনিয়ার মধ্যে জিন্দা আর যারা মরা এরা কোনোদিন এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আমি আল্লাহ যার ইচ্ছা করি সে কবর আযাব দেখতে পারে। আপনারা জবান খুলে বলুন, আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে বলেন, আছে না নাই? আমার নবী আপনার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেছে। ওই গুরুস্থানের মধ্যে যাইয়া দেখেন, গুরুস্থানের প্রত্যেকটা কবরে মানুষ জান্নাতের গালিচায় শুয়ে রয়েছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী দেখতেছেন ওই গুরুস্থানের মধ্যে সব মানুষগুলো জান্নাতের গালিচায় ঘুমায় রয়েছে। ও বন্ধুরে বন্ধুরে ও বন্ধু, একটা কবরের মধ্যে নবী দেখতেছেন জাহান্নামের বিছানার মধ্যে ঘুমায় রয়েছে না, একবার চিল্লে চিল্লে নাচতেছে। মাশরিক থেকে মাগরিব, সীমান্ত থেকে জুনুব পর্যন্ত তার কান্নার আওয়াজ বাড়ি হইয়া গেছে। আমার নবী সব কবরের আযাব দেখা চোখের মুখ মুস্কি মুস্কি হাসতেছেন। আর একটা কবরের মধ্যে যখন আযাব দেখছেন, আমার নবী চোখের পানি পালায়া পালায়া কাঁদতেছেন। সাহাবীরা, আল্লাহু আকবার জোরে হবে, সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আপনি সব কবর দেখে আপনি হাসলেন, একটা কবর দেখে কেন আপনি কাঁদলেন? আমার নবী ডাক দিয়ে, সাহাবীরা বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে যাই একটা মাইকিং করে দাও, এই গুরুস্থানের মধ্যে যাদের আপনজন শোয়াইছে তারা যেন কবরের পারে আইসা আইসা দাঁড়ায় যায়। সব মানুষ এলান পাইয়া গুরুস্থানের মধ্যে আসছেন, কিন্তু একটা কবরের বরাবর কে আসবে? যেই কবরটা দেখা আমার নবী চোখের পানি ফালাইয়া কাঁদছে। সব সাহাবীরা তাকায়া রইছে, এই কবরের বরাবর কে আসে? এবার আমার নবীর সাহাবীরা এবং নবী তাকায়া দেখতেছে যে এই কবরটার কাছে আমার নবী কান্না করছে। ওই কবরের পারে কেউ দাঁড়ায় নাই, বুড়া একটা মহিলা লাঠি ভর কইরা কইরা কবরের পারে দাঁড়ায় গেছে। আমার নবী ডাক দিয়া কয়, মা 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 গো, এই কবরের পারে যে আপনি এসে দাঁড়াইলেন, আপনি আমারে বলেন না গো মা, এই কবরের লাশটা আপনারা কি হয়? বুড়া মহিলাটা বলে, নবী গো, এই বুড়া মহিলাটা ডাক দিয়ে নবী গো, এটা অন্য কেউ না, এটা হলো আমার সন্তানের লাশের কবর। এবার ডাক দিয়ে কয়, মা আপনার সন্তান কবরে কেমন আছে জানেননি? কয়, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আমার নবী ডাক দিয়ে কে, মা এই কবরের ভিতরে আপনার সন্তান জাহান্নামের আগুনের বিছানার মধ্যে
মধ্যে কাতরাইতাছি। আপনি জানেননি সন্তানটা অনেক কষ্ট আছে। আপনারা জবান খুলে কোন মা সন্তান কষ্ট পাইলে মা কষ্ট পায় কি পায় না? কিন্তু এখানে ভিন্ন। নবী যখন বলছেন এই কবরের ভিতরে আপনার সন্তান জাহান্নামের গালিচার মধ্যে চিল্লাইতেছে, এই কথা শুনে মা হাসতে শুরু করছে। আমার নবী ডাক দিয়ে বলে, মা সন্তানের কষ্টের কথা শুনে আপনি কেন হাসতেছেন? এবার মহিলাটা ডাক দিয়ে, নবী গো, ও নবী, আমি আমার সন্তানটা যেই দিন পেটের মধ্যে কনসেপ্ট হয়েছে আমার মতন খুশি আর কেউ নাই। এই সন্তানটা ফুটা থেকে রক্ত, রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড্ডি, হাড্ডি থেকে বড়ি হওয়ার পরে আমার পেটের মধ্যে অনেক লাথি মাইরা আমার ঘুম কাইরা নিছে, চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমি রাত এক ছেলে শুরু থেকে ইয়া করতেছি, পাগলামি করতেছে, সব ওয়াজে কথা বলে। ডাক দিয়ে আমার নবী আমার সন্তানটারে পেটের মধ্যে রাখার পরে আমার সন্তান আমার লাথি মাইরা মাইরা আমার ঘুম কাইরা নিছে, চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমি রাত্রে কাটাইছি। কাউকে আমি বলি নাই, সন্তানের বাবাকেও আমি বলি নাই। সকালবেলা চোখের পানি মহিষা মহিষা আমি উঠছি। আমার সন্তান আমার পেটে থাকা অবস্থায় খাইতে গেছি, পেটে লাথি মারছে। আমার ছেলে আমার খাবারের রুচি কাইরা নিছে, কাউকে আমি বলি নাই। সন্তান লাথি মারছে, ব্যথা করে। আমি সবাইরে বলছি আমার মুখের মধ্যে রুচি নাই। সন্তানের কষ্টের কথা আমি কাউরে বলি নাই। যখন আমি আমার সন্তানদের ভূমিষ্ঠের পথে গেলাম, সবাই বলছে আমি নাকি মরার মতো হয়ে গেছি। আমি আমার সন্তানকে জন্ম দিতে যাইয়া মৃত্যুর দ্বার প্রান্ত থেকে আল্লাহ আমারে ফিরাইয়া রাখছে। নবী গো, আমার সন্তানটার আমি ডান পাশে রাখলাম, প্রস্রাব করে দেওয়ার পর আমি আমার সন্তানটারে বাম পাশে নিলাম, বাম পাশ থেকে আমি বুকের উপরে রাখলাম। তিলে তিলে বছর টু বছর আমার ঘুম হারাম কইরা, আমার খাওয়ান হারাম কইরা সন্তানটারে আমি মানুষ বানাইতেছি। দিন যত যাইতেছে সন্তান পরিপূর্ণ বয়স হইতেছে, আর আমার শরীরটা দুর্বল হইতেছে। আগের মতো আমি কাজ করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, নবী সন্তানটা যখন বড় হইয়া গেছে, যখন চাকরি হইয়া গেছে, আমি বৃদ্ধ হইয়া গেছি, আমি আগের মতো কাজ করতে পারি, আমি আগের মতো কাজ করতে পারি না, আগের মতো গায়ের মধ্যে শক্তি পাই না। নবী গো, ও নবী, সন্তানের জন্য আমি কত কিছু করছি, কিন্তু সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পরে আমার সন্তান আমার খবর নেয় না, আমার ওষুধপত্র দেয় না। একদিন না, দুই দিন না, বছরের পর বছর আমারে অনেক কষ্ট দিয়েছে। এই কষ্ট আমি বরদাস্ত করতে পারি নাই। আমার কষ্টের তীব্রতা এমন বেড়ে গেছে, আমি আমার দুঃখের কথা কাউরে না বইলা আমি আমার আল্লাহর ডাক দিয়ে বলছি, আল্লাহ আমার সন্তান আমাকে যেই ভালোবাসার কথা বলার কথা তুমি না বলছো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, ও আল্লাহ তুমি না বলছো মা বাপ বুড়া হইয়া গেলে গাও তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। অথচ আমি এই সন্তানটারে কুলে পিঠে মানুষ করলাম, বড় করলাম। আমি যত বয়স হয়েছে সন্তান আমার অবহেলা করেছে। আল্লাহ আমার সন্তান আমার কষ্ট দিছে, তুমিও সন্তানটারে কষ্ট দিও। আমি হাসতেছি কেন জানেননি গো নবী? আল্লাহ যে আমার ডাকটা শুনছে, আল্লাহ যে আমি পাগলনির ডাকটা শুনছে। সন্তান কষ্ট হইলো আমার কোনো আপত্তি নাই, আমার আল্লাহ তো আমার ডাকটা শুনছে, এই জন্য আমি শুকরিয়া তান হাসতেছি। এবার আমার নবী ডাক দিয়ে কি, মা আপনি তো শুনতেন সন্তান কষ্টে আছে, কিন্তু চোখে তো দেখেন নাই। এবার আমার নবী উম্মতের জন্য মায়া হইয়া আমার আল্লাহর ডাক দিয়ে কি, আল্লাহ এই সন্তানটা কবরে কেমনে জ্বলতেছে, কবর উপর জায়গাটা আলোক করে দাও, যেন মহিলাটা তার সন্তানের সরাসরি দেখতে পারে। যুবকের দল, তোমার মাকে কষ্ট দিছো, ওই মা তো কবরে চলে গেছে, তাহলে তুমি কেমনে মার কাছে মাপ চাইবা? তোমার মাকে কষ্ট দিয়ে তুমি চলে গেছো, তোমার মার কাছ থেকে কেমনে ক্ষমা চাইবা? যুবক
তাহিরি সামনে বইসা সারা রাত ওয়াজ শুনলে কাজ হবে না রে। ওই মাকে বানলে আমি তাহিরি আপনাকে ভালোবাসবো। মার যদি কষ্ট দেন, আপনার মতো সন্তান আমার দরকার নাই, আপনার মতো মুরিদ আমার দরকার নাই। কারণ মা বাবার কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায়, মা বাবারে ভালোবাসলে আমার আল্লাহ খুশি হয়। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবার সঙ্গে যদি ভালো ব্যবহার করো, মা বাবা আমার আল্লাহ তোমার জান্নাত দিবে। মা বাবার সঙ্গে যদি খারাপ ব্যবহার করেন, আল্লাহ আপনাকে জাহান্নাম দিবে। এই জন্য যুবক, আমার নবী হলো মুস্তাজিবুদ দাওয়া। আমার নবী আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ আমার এই উম্মতটা কবরে কেমন আযাবে আছে, দয়া করে মহিলাটা মাটার একটু দেখায়া দাও। আপনারা জবান খুলে বলুন, আমার নবীর ডাক আল্লাহ শুনে কি শুনে না? আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না না? মা তুমি আমার আগে যেও না গো মরে। মা বেঁচে থাকতে ক্ষমাটা চেয়ে নেন, মা চলে গেলে ক্ষমার সুযোগ আর পাবেন না। মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। সবাই কন্যা, মা তুমি আমার আগে যেও না গো মরে। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি। মাগো সবাই, তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি। আঁচল দিয়ে মোচে লাগে আঁচল দিয়ে মুছে লাগে আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। যাদের মা নাই বাড়িতে কারে মা কইয়া ডাক দিব? যাদের বাবা না, আমার মতো যারা বাবা হারাইছে, এরা কারে বাবা কইয়া ডাক দিব? আল্লাহু আকবার। যে দাঁত না থাকলে তাদের মর্ম বুঝে না। বাপ যে কেমন একটা বট গাছ, চলে গেলে বোঝা যায় বাপটা কেমন সম্মত। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো? তোমার কথারি দই মাঝে বলছি বারে বারে। বাবা তুমি কেমন আছো? ছোট মাটির ঘরে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম। সব কিছু হারিয়ে আজ
আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো হে আমার বাবা রে বাবা, ও আল্লাহ, জবানটা খুলে কর না আল্লাহ, এই মাজার কবর কেমনে শীতের মধ্যে কবরটা কইরার আল্লাহ, বাগদাজার কবর দিনের পর দিন যাই কেমনে পড়ে আছে জানি না আল্লাহ। ওই আব্বাই আমার কবরে আযাব দিও না, না না নানি কবরে আযাব দিও, হে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় কন্যা আল্লাহ আল্লাহ, রে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গায় নবী মস্ত এত মায়া করতেন যিনি আমরা সংসারে, আজ বুঝির রইছে কবরে, ও আল্লাহ, ওই আব্বা আমার কবরটাকে জান্নাত বানায় দাও। মহিলার সামনে আল্লাহ রাবি ডাক দেখে, আল্লাহ কবরটার খুললে আযাবটা দেখায় দাও। নবীর কথা শুন না, কবরের উপর দাজ্জালিগুলো খুললা গেছে, মা তাকে দেখতেছে ফুটটা জাহান্নামের গালিচার মধ্যে এমন জোরে চিৎকার মারছে, যতই কথা কর না কেন, হাজার কষ্ট দিলেও মার সামনে একবার মারে ডাক দিলে মা কষ্ট ভুলে যায়। যেই মাত্র সন্তানের কষ্টটা দেখছে, মা দুঃখিনী আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ আমি কি জানতাম তুমি আমার ফুতেরে কবরে এমন কষ্ট দিবে, আল্লাহ আমার জাদু মনির কবরে আযাব দিও না, কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন এত দামি জানে না সকলে বলো, দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হোসের সব মিলে একটি মাকে একবার দেখ
দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের কষ্ট দিলে খোদার রসটলে মা কেন এত দামি জানে না সকলে। দুইটা জিনিসের ওয়াজ করছি, জমিনে চললা নামাজ না পড়লে কবরে গেলে শাস্তি আছে না নাই? আদম সন্তান জমিনে নামাজ পড়বে। 2 নম্বর তাহির ওয়াসিন কোনো লাভ নাই যদি মা বাপরে কষ্ট দেয়। পায়ে হাত রেখে বলি আজকে থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিব না। যদি মা বাপ কষ্ট দিয়া থাকেন কবর পারে যায় বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ভাইরা আমার এই মাহফিল কমিটির জন্য আমার হৃদয়ের অনেক ভালোবাসা আন্তরিকতা দোয়া রইল। আর আল্লাহর হস্তে মা বোনদেরকে বলবো মা গো আপনি যদি একটু ভালো হয়ে যান সন্তানটা পেট থেকে আল্লাহর ওলি হয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমার এই আলোচনায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমার সুন্দর দৃষ্টি দেখবেন। গভীর রজনী হয়েছে, আমাকে অনেক দূরে যেতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসুন দাঁড়িয়ে নবীরে সালাম দেই আনাবি। মাশাআল্লাহ কয়ো একজনের নাম কইছে না 5000 টাকা বলেন মারহাবা। 30,000 হইছে নি? তারা কলজারা ফুরন হইছে নি? মনটা ফুটছে নি? আল্লাহ কবুল করুক, আমিন কোন। বাজার আপনারা আচ্ছা একটু কথা বলে একটু কথা বলার সুযোগ দেন। আমি কথা বলি, আপনারা বসুন, আপনারা বসুন, আমি একটু কথা বলি। একটু বসুন, একটু বসুন, কথা বলি। বসছেন? আমি যে কথা বলছি বলেন তো দেখি আমার সাবজেক্টের বাইরে কি কথা বলছি? কথা কানা একদম গোড়া থেকে মাথা পর্যন্ত ঠিক আছে কিনা? আমি কি দলিলের বাইরে কথা বলছি? এই ওয়াজের ভিতরে শিক্ষা আছে না নাই? যারা 2-1 মিনিটের ওয়াজ ইউটিউবে শুন না তাহির বিরুদ্ধে কথা কয় এরা কি 2টা করে আমার ওয়াজ শুনছে? এর উপর গজব ঠিক এটা মহাবদে আলাল দিব 2000 টাকা হইছে 32000 টাকা। আর দিয়েন না আমার মাফ চাই, আর টাকা দিয়েন না। তাহির যে টিয়া কারো করতে জানেন নি, যদি আমার আগে কইতো না আমি 1 লাখ টাকা দিলে নিলাম বলে ফায়দা। মারহাবা গন একটা জিকির দালাই না মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ বিনো আহমদ দাঁড়াইলে যারা জিকির করবে শেষ আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় রব্বুল আলামিন পূর্ব নোয়াগাঁও শ্রীকান্তের জমিনে আমি গুনাহগার 2টা হাত বাড়াইলাম।